বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গভবনের চাবিকাঠি হাতে নিচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের দিকে কেবল দেশের মানুষের নজর ছিল না, বরং অত্যন্ত গভীরভাবে এই পুরো প্রক্রিয়ার ওপর চোখ রেখেছিল প্রতিবেশী দেশ ভারত। নয়াদিল্লির নীতি নির্ধারক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই পরিবর্তনটি কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এটি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনীতির এক নতুন সমীকরণ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের এক জটিল গল্প। চলুন জেনে নেওয়া যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে আসীন হওয়াকে কিভাবে দেখছে ভারতীয় মিডিয়া এবং কিভাবেই বা তারা এর রাজনৈতিক হিসাব মেলাচ্ছে। দর্শক, ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমগুলো মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথ চলা ও সংগ্রামের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। জীবনভর রাজপথে আন্দোলন সংগ্রাম করা, রাজনৈতিক ক্যারিয়ারে ১০০টিরও বেশি মামলার মুখোমুখি হওয়া এবং ৩ বছরেরও বেশি সময় জেল খাটা এই পরিচ্ছন্ন রাজনীতিবিদ এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন। নয়াদিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির দীর্ঘদিনের সংকটকালের কাণ্ডারি ও বিশ্বস্ত অভিভাবক হিসেবে তাকে ক্ষমতার সবচেয়ে মর্যাদাপূর্ণ কেন্দ্রে বসানোর সিদ্ধান্তটি দলের অত্যন্ত সুচিন্তিত ও কৌশলগত একটি চাল। যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি মূলত অলংকারিক, কিন্তু ভারতীয় মিডিয়াগুলো এক সম্ভাব্য দূরদর্শী পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন কিংবা সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বৃদ্ধি করা হয়, তবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মির্জা ফখরুল কেবল নীরব দর্শক থাকবেন না, বরং রাষ্ট্রীয় সংকটে তিনি অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন। ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণের সবচেয়ে নজরকাড়া দিক হল সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী নতুন বাস্তবতা পর্যবেক্ষণ। শেখ হাসিনার আমলে দায়িত্ব নেওয়া সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেন। ফলে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার শেষ কূটনৈতিক ও রাজনৈতিক মিত্রকে হারান। প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার খবরটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একেবারেই ভালো বার্তা নয়, যিনি ভারতে অবস্থান করে পুনরায় দেশে ফেরার ক্ষেত্র প্রস্তুত করার পরিকল্পনা করছিলেন। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার দল রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে, আর ঠিক এই সময়ই ১৫ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল রূপকারদের একজন মির্জা ফখরুল বসলেন রাষ্ট্রপতির আসনে। এটি দিল্লির ওপর শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। ভারতীয় গণমাধ্যমগুলোতে মির্জা ফখরুলের আগের মন্তব্যগুলোর নতুন করে বিশ্লেষণ চলছে। বলা হচ্ছে, তিনি একদিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক অবদান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্বীকার করেন, আবার অন্যদিকে দিল্লির একপেশে পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করতেও পিছপা হন না। হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের শেষের দিকে লন্ডনে দেওয়া এক বক্তব্যে মির্জা ফখরুল অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারতকে বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ও বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে শ্রদ্ধা জানাতে হবে। বাংলাদেশিদের খাটো করে দেখা বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পাশাপাশি সামনেই বহুল আলোচিত গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। মির্জা ফখরুলের আগের মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে ভারতীয় মিডিয়াগুলো বলছে, বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে এই চুক্তির ন্যায়সঙ্গত বাস্তবায়নের ওপর। ফলে ভারতীয় গণমাধ্যম তাকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে চিত্রায়িত করছে, যিনি সম্পর্কের ধারাবাহিকতা চান ঠিকই, তবে তা হতে হবে শতভাগ সমমর্যাদা ও জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। নির্বাচনে বড় ব্যবধানে অলি আহমেদকে পরাজিত করে ফখরুল বিজয়ী হন। ভারতীয় বিশ্লেষকদের একটি বড় অংশের মতে, কট্টরপন্থী বা ডানপন্থী কোনো রাজনৈতিক শক্তির হাতে দেশের শীর্ষ পদটি না গিয়ে মির্জা ফখরুলের মতো একজন উদারপন্থী ও বামপন্থী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা নেতার হাতে যাওয়াটা নয়াদিল্লির জন্য কৌশলগতভাবে তুলনামূলক স্বস্তিদায়ক। দর্শক, ভারতীয় গণমাধ্যমের চোখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া মানে নয়াদিল্লির জন্য এক নতুন বাস্তবতা। এখন আর পুরনো রাজনৈতিক সমীকরণে কাজ হবে না। বাংলাদেশকে বুঝতে হলে সার্বভৌমত্বের প্রশ্নে এই অভিজ্ঞ নেতার দৃঢ় অবস্থানকে মান্য করেই এগোতে হবে।
তবে জামায়াতের তুলনায় বিএনপির এই পরিশীলিত ও মধ্যপন্থী নেতার সাথে কূটনৈতিক আলোচনা চালানো ভারতের জন্য অনেকটাই সুবিধাজনক হতে পারে।